গাভীর খাঁটি দুধের নামে বছরের পর বছর মানুষ যা খেয়ে এসেছে তার ভেতরে ছিল বিষাক্ত জেলি, তেল আর অজানা রাসায়নিকের মিশ্রণ। পাবনার চাটমোহরে কৃষক দলের এক নেতার বাড়িতে প্রশাসনের অভিযানে বেরিয়ে এসেছে এমনই ভয়ঙ্কর এক প্রতারণার চিত্র। শনিবার সকালে উপজেলার বিলচলন ইউনিয়নের নটাবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে উদ্ধার হয় ৭৩০ লিটার বিষাক্ত জেলি, সয়াবিন তেলের মতো তরল পদার্থ এবং বিপুল পরিমাণ কৃত্রিমভাবে তৈরি করা নকল দুধ। অভিযানের সময় বাড়ির মালিক ও কৃষক দল নেতা আব্দুল মুমিন পালিয়ে গেলেও আটক করা হয়েছে তার বাবা আজিজুল হককে। অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, বাড়ির বিভিন্ন কক্ষে আলাদা আলাদা ড্রামে রাখা ছিল ঘন জেলির মতো পদার্থ। এগুলোর সঙ্গে সয়াবিন তেল, সাদা রাসায়নিক পাউডার ও অন্যান্য উপাদান মিশিয়ে তৈরি করা হচ্ছিল দুধের মতো দেখতে সাদা তরল। পুরো প্রক্রিয়াটি এমনভাবে সাজানো হয়েছিল যাতে সাধারণ মানুষ সহজে বুঝতেই না পারে এটি আসল দুধ নয়। আর এভাবেই প্রতিদিন বিপুল পরিমাণ নকল দুধ বিভিন্ন এলাকায় সরবরাহ করা হতো। কারণ ৭৩০ লিটার জেলি ও রাসায়নিক শুধু স্থানীয় খুচরা বিক্রির জন্য নয়, বরং বড় পরিসরের বাজারজাতকরণের ইঙ্গিত দেয়। খাদ্য নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের নকল দুধ তৈরি করতে সাধারণত ডিটারজেন্ট, কস্টিক সোডা, স্টার্চ, ইউরিয়া, তেল ও জেলি ব্যবহার করা হয়। এগুলো দুধকে কৃত্রিমভাবে ঘন ও ফেনাযুক্ত দেখায়। কিন্তু এসব রাসায়নিক শরীরে প্রবেশ করলে কিডনি, লিভার ও পরিপাকতন্ত্রের মারাত্মক ক্ষতি হতে পারে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, মানুষ প্রতিদিন যেটিকে পুষ্টিকর খাবার ভেবে শিশুদের খাওয়াচ্ছে, সেটি ধীরে ধীরে শরীরে বিষ ছড়িয়ে দিচ্ছে। আর সেই বিষ তৈরি হচ্ছিল পুরোপুরি শিল্প কারখানার আদলে সাজানো এক গোপন দুধ কারখানায়। স্থানীয়দের অভিযোগ, অনেকদিন ধরেই কম দামে দুধ বিক্রি করে আসছিল এই চক্র। ভোরবেলা বিভিন্ন পরিবহনে করে দুধ সরবরাহ করা হতো আশপাশের বাজার ও দোকানে। কেউ কেউ দুধের অস্বাভাবিক ঘনত্ব ও গন্ধ নিয়ে সন্দেহ প্রকাশ করলেও এত বড় উৎপাদন কেন্দ্রের কথা কল্পনাও করতে পারেনি। অভিযানের সময় বাড়ির ভেতরে এমন কিছু সরঞ্জামও পাওয়া গেছে যা দিয়ে দ্রুত মিশ্রণ তৈরি ও সংরক্ষণ করা সম্ভব। এতে স্পষ্ট হয় এটি ছিল পরিকল্পিত ও বাণিজ্যিকভাবে পরিচালিত একটি ভেজাল দুধ তৈরির নেটওয়ার্ক।